আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন যে এই দৃশ্য আমি দেখতে তৈরি আছি যে উম্মাহাতুল মুমিনিনদেরকে অতর্কিত হামলা করে নিহত করা হবে, শহীদ করা হবে। এর কোনো পুরুষ না থাকায় তাদের লাশ দাফন করা হবে না, এই অবস্থায় লাশ পচতে থাকবে। বলাও আকালাত হুন্না সিবা, পাহাড় থেকে হিংস্র জানোয়ার এসে লাশ খাইতে থাকবে। ইমানের পরে ইস্তেকামত হারায় যায়, এরকম বহুত থাকবে, বহুত থাকবে। রাসূলের সাথে মেহনত করছে, হযরতজি বড় হযরতজির সাথে না, কার সাথে? রাসূলের সাথে মেহনত করছে। রাসূলের জীবন তো সে মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে মুনাফিক হয়ে গেছে। এরকম ঘটনা একটা দিন না, শত শত হাজার হাজার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছেন, চতুর্দিক থেকে দুর্বল সাহাবীরা মুনাফিক হয়ে যাওয়া চলে আসছে। তখন তিনি বলছেন যে না, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। রাসূল যে দিন রেখে গেছেন, এই দিন থেকে মানুষ এভাবে সরে যাবে, আর তোমরা বসে থাকবে, এটাই যাবে না। কি করবো, কি করবো? সমস্ত পুরুষ আল্লাহ রাস্তা বেরিয়ে যাবে, সমস্ত পুরুষ। এখন সাহাবায়ে কেরামের এটা মাথায় ধরতেছে না, কি বলে? যেখানে সমস্ত বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে, মদিনায় হামলে করে মদিনা তছনছ করে দিবে, সাহাবীদেরকে মেরে শেষ করে দিবে, এটা তাদের প্ল্যান। তিনি ইসলাম আর আগে বাড়তে না পারে। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, ইসলামের জন্য ইন্তেকাল হয়ে যায়, ইসলাম যেন আগে বাড়তে না পারে। এখন আবার সবাই বের হয়ে যাবো, মদিনা হেফাজত করবে কি? মুসলমানদের মাল সম্পদ, ইসলামের রাজধানী, ইসলামের মার্কাজ হেফাজত করবে। বিভিন্ন অজুহাত খারাপ করতেছিলেন। কোন অজুহাতি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন না, তখন লাস্টে ওনারা কয়েকজন মাশওয়ারা করে বলতেছিলেন, আচ্ছা আমাদের কথা বাদ, আমরা না হয় ধ্বংস হয়ে গেলাম, আমাদের ক্ষেত খামার শেষ হয়ে গেল, ঘরবাড়ি শেষ হয়ে গেল, কিন্তু রাসূলের আমানত উম্মাহাতুল মুমিনিন তাদের কি হবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন যে এই দৃশ্য আমি দেখতে তৈরি আছি যে উম্মাহাতুল মুমিনিনদেরকে অতর্কিত হামলা করে নিহত করা হবে, শহীদ করা হবে। এর কোনো পুরুষ না থাকায় তাদের লাশ দাফন করা হবে না, এই অবস্থায় লাশ পচতে থাকবে। বলাও আকালাত হুন্না সিবা, পাহাড় থেকে হিংস্র জানোয়ার এসে লাশ খাইতে থাকবে। এই দৃশ্য দেখতে আমি তৈরি আছি। কিন্তু রাসূল দিনকে যে ছাতায় উঠাই দিয়ে গেছেন, ওইখান থেকে দিন মিটে যেতে থাকবে, এই দৃশ্য দেখতে আমি তৈরি না। যে দিন মিটবে আর তোমরা মদিনায় বসে থাকবা, এটা কখনোই হতে পারে না। এরপরে তার কোনো কথা নাই। শতভাগ পুরুষ সাহাবী যখন আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেলেন, তখন কি হলো? মুসাইলামাতুল কাযযাবের মতো মিথ্যা নবী দাবিদার ভণ্ড নবী নিহত হইল, এবং যারা সাধারণ মুনাফিক ছিলেন ইনারা ইমানের উপরে চলে আসলেন। আর যারা এতদিন ভিতরে মুনাফিকে করার জন্য বসেছিল, সুযোগ খুঁজতেছিল যে রাসূলের ইন্তেকাল হবে অথবা কোনো একটা আলোচ আসবে, মুসলমানদেরকে আমরা তখন বিভ্রান্ত করবো, এরকম মাথা মুনাফিক যে কটা ছিল সবগুলি মারা পড়ছে। ইসলাম আবার জিন্দা হয়ে গেছে, ইসলাম আবার জিন্দা হয়ে গেছে। ইস্তেকামতের অনেক বড় প্রশ্ন। রাসূলের সাথে থাকছে বলে পার হয়ে গেছে তা না, তা না। মৃত্যু ইমানের উপর হয়েছে কিনা এটার উপর পার্থক্য, এটার উপর পার্থক্য। রাসূলের সাথে মেহনত করছে, তিনি ইমানের উপরে মৃত্যু হয় নাই। সে সাহাবীও না, মুমিনও না, জান্নাতীও না, তার ঠিকানা জাহান্নাম। আর মৃত্যু ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তোমাদের আমল বিবেচনা করা হবে শেষ অবস্থার উপরে বিবেচনা করে। শেষটা কিভাবে ছিল? তো ওই জমানায় কি হলো? রাসূলের সাথে মেহনত করিয়া ইমানের উপরে মৃত্যু লাভ করে নাই, নেফাকের উপরে মৃত্যু লাভ করছে, জাহান্নাম। কিন্তু আখিরি জমানায়, ফিতনা ফাসাদের জমানায় এক ব্যক্তি রাসূলকে দেখেও নাই, রাসূলের মেহনত পায়ও নাই, কোনো কিছু না, কিন্তু তার মৃত্যু হয়েছে ইমানের উপরে, তার ইমানের উপরে ইস্তেকামত ছিল। এই ব্যক্তির পুরস্কার জান্নাত, শুধু জান্নাত না, তার সমস্ত আমলের প্রতিদান সাহাবায়ে কেরামের 50 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আর মদদ নুসরত সাহাবায়ে কেরামের 10 গুণ। অথচ রাসূলকে পায়নি, রাসূলকে দেখেনি। এখানে রাসূলকে দেখা না দেখার সাথে তার মাকাম নির্ধারিত হয় নাই, তার মাকাম নির্ধারিত হয়েছে ইস্তেকামতের সাথে। এই জন্য ইস্তেকামত এটা হাজারো কারামত থেকে উত্তম। আল ইস্তেকামা খায়রুম মিন আলফি কারামা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করছেন সেটা ইস্তেকামত।
আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নবীদেরকে সতর্ক করছেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনার উপরে যেরকম এই ওহী আমি পাঠাচ্ছি, আপনার পূর্ববর্তী প্রত্যেক নবীর উপরে এই ওহী আমি পাঠাইছি। কিসের, কি বিষয়ের ওহী? লাইন আশরাকতা, যদি আপনি ইমানের উপরে অবিচল থাকতে না পারেন, যদি হতে যান সরে যান, লায়াহবাতান্না আমালুক, আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।